খোঁজা শুরু। ওয়াও! তো আমরা হচ্ছে না এটা না, তো চায়নাতে অনলাইনে অর্ডার করার পরে কুরিয়ার তো চায়নাতে অনলাইনে অর্ডার করার পরে সেই পার্সেলগুলো আমরা কিভাবে রিসিভ করি সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো যখন কুরিয়ার চলে আসে এখানে হচ্ছে নাম্বার শো করে আর আমাদের লোকেশন আগে থেকে দেওয়া যে কোন শপে আসবে, আর এই নাম্বারগুলো দেখে আমরা র্যাক নাম্বার আর হচ্ছে পার্সেল নাম্বারটা দেখে নিব আর দেখে ডাইরেক্ট চলে যাব। তো চলে আসেন। কিছু কিছু কুরিয়ার আসে হচ্ছে এরকম বক্সে, যেখানে আমাদের এখানে যখন আমরা হচ্ছে নাম্বার ক্লিক করব, নাম্বার ক্লিক করলে এই বক্সগুলো খুলে যাবে, যে বক্সে রাখা হচ্ছে 44761। ওকে, B24। ওকে, তো পেয়ে গেলাম। আর বাকি কুরিয়ারগুলো আসে হচ্ছে এরকম ভাবে র্যাকে থাকে। তো আমার যে কুরিয়ারটা এসেছে সেটা হচ্ছে 26 নাম্বার র্যাকের 4 নাম্বার তাকের, তারপর হচ্ছে বাকিটা সিরিয়াল নাম্বার। ওকে, তাহলে 26 নম্বর র্যাক, এখানে প্রত্যেকটা নাম্বার দাও। ওকে, এটা হচ্ছে আমার পার্সেল যেটা আমি কালেক্ট করলাম। এভাবে আমি বাকি পার্সেলগুলোও কালেক্ট করে নেব।你说装修就像他这个一样子装修的，还得要2团土，你看一个房子建起来是。什么二环三装修了？ তো আমাদের এখানে একটা জিনিস দেখাই, এখানে একটা প্লেস আছে, একটা ছোট্ট ঘরের মতন। এখান থেকে আপনি চাইলে আপনার পার্সেলগুলো খুলতে পারেন, খুলে হচ্ছে ব্যাগ করতে পারেন। যেমন এই আপুটা দেখতে পাচ্ছেন যে সে তার পার্সেল খুললো, এভাবে সবাই পার্সেল খুলে টুলে বক্সগুলো এখানে রেখে যায়, আর এই বক্সগুলো রিসাইকেল হয়ে থাকে। এখন আমার এটা খোলার মতন কিছু নেই, খুললে যা তাই, তো আমি জাস্ট হচ্ছে আমার ব্যাগে ভরে নেব, কারণ এতগুলো পার্সেল এভাবে ক্যারি করা যায় না। এখানে হচ্ছে ভাষা জানার দরকার হয় না, আপনি যদি সিস্টেমটা জেনে যান তাহলে আপনাকে কোনো কথা বলতে হবে না, সব কিছু মানে অটোমেটিক সেলফ সার্ভিস। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই, বাই বাই।